থেকে কাজ করতে করতে এরকম ভাবে গেট ডিঙ্গি করে কাজ ছাড়ি পালাই আসতে হবে আর কেসিআড়ি পঞ্জি করে বাস বন্ধের জন্য এরকম হরবরাই পড়তে হবে কোনো জীবনে ভাবিছিলি না খুড়ারা। তাহলে চলো খুড়ারা কাঁথিনু কাজ ছাড়ি পালাই আসা আর কেসিআড়ি আসি বাস নাই পাই হরবরা আর চেঙ্গা ফাটা মিনি ব্লগটা প্রথম শুরু করা যাক। ভোর 4টার দিকে উঠে গেলেন যৌতুক টাকা কিনা কলগেট ব্রাশটা নিয়ে করে লাল হয়ে যাবে দাঁত থেকে ঘুষি চকচকা করে নিন কারণ ঘর যেতে পারে ওই জন্য জুতরি করে মুটা ধুই নিয়ে করে চার মার এক বোতল বাকাটি লেমন সেই লেভেলে ঢক ঢক করে ছাটাই নিলেন। বাকাটি লেমনটা খাওয়া হয়ে যেতে নক্তা ঘরের ড্রেসটা লাগাই চার মার বাইরে গেলেন ব্যাগটা ঝুলাই নিয়ে ঘর আসবো বলি বাকাটি লেমন খাই নেশা হয়ে যাচ্ছে তাই আর লেট নাই করে চার মার চারদিকে ঠুকাই কুটাই বজড়ি থুতড়ি চলে গেলেন গেটটা ডেঙ্গি চোরাই গেটটা ডেঙ্গি নিলেন জুতরি করে গেটটা ডেঙ্গি নিয়ে করে লোকাল হাইটে ধরে চুলটাকে তেরে নাম স্টাইল করতে করতে চলে গেলেন মুকুন্দপুর বাজার। মুকুন্দপুর বাজারে 1 ঘন্টার উপরে দাঁড়ানো হয়ে গেল সারা একটা টোটো অটো দাঁড়াচ্ছে না আমাকে দেখি করে মনে হচ্ছে পালাইছিল অধা মতন দেখাচ্ছে না সেই জন্য আর কি ঘন্টা 2-3 পর একটা অটো পাইলেন তো সালা আমার পাশে একটা বিটিছানা বসে যাবো যদি পটিংয়ে ভালো নিয়ে পালানো ঘর সোলপুর যেতে যেতে রাস্তায় প্রকৃতির ভিউটা দেখতে দেখতে আরো পাশে বিটিছানা বসে ভাবছো লেভেলটা কিরকম সেই লেভেলের মজাটা নিতে নিতে পৌঁছে গেলেন রসুলপুর অটো স্ট্যান্ড। রসুলপুর অটো স্ট্যান্ড পৌঁছে করে অটোওয়ালাটাকে 20 টাকা ঘুষ দিয়ে করে রওনা দিয়ে দিলেন খড়গপুর বাইপাস আসার জন্য অটো ধরতে। খড়গপুর বাইপাস আসার জন্য অটো পাইলেন না তাই টোটোই চাপিয়ে করে সেই লেভেলের মজাটা নিতে নিতে চলে আর এখনো বিটিছানা বসে যাবো কাছে। খড়গপুর বাইপাস পৌঁছে করে দেখছেন না আমার জন্য একটা 4 চাকাওয়ালা হেলিকপ্টার দাঁড়িয়ে রয়েছে। খড়গপুর বাইপাসের NH 407 টাকা পায়রাইন করে চলে এলেন হেলিকপ্টারটা ধরতে। হেলিকপ্টারটা উঠতেই দেখছি না সিট ধারের জানলাটা ফাঁকা আছে না মানে জানলা ধারের সিটটা ফাঁকা আছে সেই জন্য বসে গেলেন আর পুরো বাসটাই ফাঁকা আছে। হেলিকপ্টারটা যাবে কিছু দূর আসতেই কন্ট্রাক্টর কাকু 100 টাকা পয়সা নিয়ে করে আমাকে একটা কাগজ ছেড়ে দিয়ে দিল বাদল মোটর সারা নাম লেখা আছে এটা তো আকাশে উড়ার কথা মাটি চলছে কেন বাদলের উপরে উড়ুক আর পাতালের নিচে চলুক আমার তা দেখি আমার ঘর যাবানি মতলব তাই প্রকৃতির ভিউটা দেখতে দেখতে পৌঁছে গেলেন কেসিআড়ি নামি করে সর্বপ্রথমে এই কাকুটার দোকানে চুল সাদা করার জন্য একটা কালিয়া কালার নিয়ে নিলেন। কালিয়া কালারটা কিনা হয়ে যেতে দেখছি না একটা বাস আসে দাঁড়ায় যে খড়িকা দিকে যাবে বলেন যাই করে কন্ট্রাক্টরটাকে জিজ্ঞাসা করছেন বলছে আজকে বাস বন্ধ আছে জন্য এটাই লাস্ট স্টপেজ আর বাস যাবে নাই বাস বন্ধ তো স্যার আমি এখন ঘর যাবো কি করে আর মমতা আসতে জানলে আমি আসতে না সালা পাটের গাড়ি চলে আসতেন এরকম হরবরে পড়বো কে জানে ভগবান কি সব বলছে লিখছে তারপর বুদ্ধি হলে আমি তো রোহিণী দিয়েও ঘর আসতে পারবো সেই জন্য চার মার সঙ্গে রোহিণীর বাসটা আসতে রোহিণীর বাসটা ধরে নিলেন ঘর আসার জন্য। এই বাসটা উঠতেই দেখছি না সিটের পেছন দিকটা ফাঁকা আছে তাই লেট নেই চার মার সিটের পেছন দিকটা বসে করে মজটাকে তো গপটাকে মুড়িয়ে নিলেন তা দিয়ে নিলেন নিয়ে করে মজা নিতে লাগলেন। 1.5 ঘন্টা জার্নি করার পর ফাইনালি রোহিণী পৌঁছে গেলেন ঘর লাগার জন্য ভাইকে আসতে বলেছিলেন না ও আর নিঞ্জাটা নিয়ে করে আগে নয় বসে রই গরমও দম পড়েন যা সকাল কিছু খাওয়া হয় না তাই ভাই আর আমি 2 গ্লাস আখুরস নিয়ে করে এক কাকুটার কাছে সেই লেভেলে সাটাই নিলেন নিজে অল্প মদ খাইনি করে পার্টির নিঞ্জাটাকে লেগে করে রোহিণীর মদ বারটাই মদ খাওয়াই নিয়ে করে বিচাই ঠুকাই চলে আসা ঘর নদী নালা খাল বিল ঢড়া ডোভা ডাঙ্গা ঢুপা পায়রাতে পায়রাতে ফাইনালি জীবনটাকে বাঁচাই করে পৌঁছে গেলেন ঘর আর ঘর পৌঁছে মিনুলটা কোন এখানে শেষ। তোমাদের সঙ্গে দেখা আছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো সবাই একসাথে সাপোর্ট করো জয় হিন্দ।